সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 4 নংয়ের সমাধান করাবো। তো 4 নম্বরে বলা আছে, দেখো নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানেও আমাদেরকে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, কিন্তু এখানে আমাদেরকে গুণ করে বের করতে বলছিল, এখানে ভাগ করে বের করব। কোন ক্ষুদ্রতম সংখ্যা ভাগ করলে ভাগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আর কি। তো আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এখানে 972, 4056, 21952 এগুলোর ক্ষুদ্রতম সংখ্যাগুলো বের করব। অর্থাৎ কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা এই সংখ্যাগুলোকে যদি আমি ভাগ করি সেক্ষেত্রে ভাগফলটা হবে পূর্ণবর্গ সংখ্যা। তো আমি সমাধানে চলে যাচ্ছি। তো এখন আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে 972, এটাকে আমরা লসাগু বের করব, 2 দিয়ে ভাগ যাই তাহলে 486 হয়। এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি 243, আবার 3 দিয়ে ভাগ করলে 81, আবার 3 দিয়ে যাই 3 27 81 আর কি, আবার 3 দিয়ে যাই 3 নং 27, আবার 3 দিয়ে গেলে 3 3 9। তো এগুলো এখন আমরা জোড়া করব। তো জোড়া করলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো আমি যদি এখানে তোমাদেরকে দেখাই, এই যে 972কে আমরা এখানে জোড়া করছি, তাহলে এখানে 2 পাচ্ছি 1 জোড়া, 3 পাচ্ছি 2 জোড়া, একটা 3 অবশিষ্ট আছে। তো এটার জন্য কিন্তু জোড়া করতে হলে একটা 3-এর প্রয়োজন আছে, ঠিক আছে। তাহলে এই 3টাই হবে আমাদের এখানে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে উৎপাদক 3 জোড়াবিহীন, যদি 3 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে 3 52। তো এটাকে যদি আমি লসাগু বের করি, এটার 2 দিয়ে ভাগ যাই, 2 দিয়ে করলে 2028, আবার 2 দিয়ে ভাগ করলে 1014, আবার 2 দিয়ে ভাগ করলে 507, এটাকে 3 দিয়ে ভাগ যায় 169, এটা 13 দিয়ে করলে 13 গুণ 13 169 হয়। তো জাস্ট এগুলোকে আমরা এখন কি করব, জোড়া করব। জোড়া করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 1 জোড়া, একটা 2 জোড়াবিহীন আছে, 13 1 জোড়া আছে এবং 3 জোড়াবিহীন আছে। তাহলে এই 2 এবং 3-এর জন্য আর একটা 2 এবং একটা 3-এর প্রয়োজন আছে জোড়া করার জন্য। তাহলে এখানে উৎপাদক 3 জোড়াবিহীন, যদি 3 ও 2 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সংখ্যাটিকে 3 এবং 2 দ্বারা গুণ করলে, অর্থাৎ 3 2 6 দ্বারা ভাগ করলে, ভাগ করতে হবে আমাদেরকে। ভাগ করলে এই যে 6 দ্বারা যদি আমি ভাগ করি সেক্ষেত্রে ভাগফলটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ এই যে 4056, এটাকে যদি আমি 6 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে ভাগফল হবে একটা ক্ষুদ্রতম সংখ্যা, ভাগফল হবে একটা পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, 6। গ নম্বরে যেটা দেখতে পাচ্ছি আমরা, এই যে 21952। তো 21952কে প্রথমে আমি লসাগু বের করে নেব এটার। তো 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে 10974 হয় 2 দিয়ে করলে। এটাকে যদি আবার 2 দিয়ে করি 5488 হয়। আবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে 2744 হয়। আবার যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 686 হয়। যেহেতু জোড় সংখ্যা আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে 343। এখন 7 দিয়ে যাই, 7 দিয়ে করলে 49, আবার 7 দিয়ে করলে 7 7 49। এখন আমরা এগুলোকে জোড়া করব। তো জোড়া করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা 2 আছে, তো আমার 3 জোড়া 2 পাইলাম। 7 কিন্তু 3টা বেজোড় আছে, একটা জোড় হলে একটা কিন্তু বেজোড় আছে। তো এই 7-এর জন্য আরেকটা 7 লাগবে, আমাদেরকে জোড়া করতে হলে একটা 7-এর প্রয়োজন আছে। তাহলে এই 7টাই হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। কেন? কারণ এখানে জোড়া করতে হলে আমাদের আরেকটা 7-এর প্রয়োজন আছে। তাহলে এখানে 7 জোড়াবিহীন, যদি 7 জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 7। অর্থাৎ এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ 21952, এটাকে 7 দ্বারা ভাগ করতে হবে, তাইলেই ক্ষুদ্রতম সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, 7। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, অন্যথায় করার দরকার নেই। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।